প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আজকে এসএসসি 2021 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্ট নং 3 নিয়ে আলোচনা করব। এসএসসি 2021 বিষয় ব্যবসা উদ্যোগ, বিষয় কোড 143 অধ্যায় দ্বিতীয় তৃতীয় অধ্যায়। এই দ্বিতীয় তৃতীয় অধ্যায় মিলে তোমাদের এই তৃতীয় অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। আর তোমরা কভার পেজের উপরে শিরোনামে লিখবে ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নং 3। এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের অধ্যায় অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় শিরোনাম দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট এই শিরোনামের উপর তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। এটাকে নির্দেশনা দেওয়া আছে 5টা। প্রশ্নের আলোকে ব্যবসা উদ্যোগের ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। উদাহরণ সহ আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে হবে। আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্কযুক্ত সহ ব্যাখ্যা করতে হবে। ব্যবসা উদ্যোগের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। এই নির্দেশকগুলোর ভিত্তিতে এখানে নম্বর অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। যেমন ব্যবসা উদ্যোগের ধারণা লিখতে হবে। উদাহরণ সহ ব্যবসা উদ্যোগের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে তাহলে 4 পাবা, তারপর 3, তারপর 2, তারপর 1। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আত্মকর্মসংস্থানকে প্রভাবিত করে। ব্যবসা উদ্যোগের এমন 4টি বৈশিষ্ট্য সঠিকভাবে লিখলে। আত্মকর্মসংস্থানের ধারণা, উদাহরণ সহ আত্মকর্মসংস্থানের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে। আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক, ব্যবসা উদ্যোগের সাথে উদাহরণ সহ আত্মকর্মসংস্থানের সম্পর্ক যুক্তি সহ সঠিকভাবে লিখলে। ব্যবসা উদ্যোগের কার্যাবলী, ব্যবসা উদ্যোগের 8টি কার্যাবলী সঠিকভাবে লিখতে হবে। এখানে দেওয়া আছে নাম্বার অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। অ্যাসাইনমেন্টগুলো এই প্রশ্নের আলোকে লিখতে হবে। আমি তোমাদের এখানে 5টা প্রশ্নের আলোকে তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়েছি, যা তোমরা ওগুলো লিখলেই হবে। নির্ধারিত কাজ 3-এর উত্তর, এটা লেখার দরকার নাই, তোমরা শুধু লিখবে প্রশ্ন ক নম্বর লিখে তারপর ব্যবসা উদ্যোগের ধারণা ক নম্বরে যেটা ছিল এখান থেকে শুরু করবে। ব্যবসা উদ্যোগের ধারণা থেকে শুরু করে লিখবে। আর এটা তো তোমাদের শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম, কভার পেজের উপরে যে শিরোনামটা লিখতে হবে, ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা। আর প্রথমটা ছিল ক নম্বর, ব্যবসা উদ্যোগের ধারণা। লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে যে উদ্যোগ গড়ে তোলা হয় তাকে ব্যবসা উদ্যোগ বলে। ব্যাপকার্থে বলতে গেলে যে কোনো ব্যবসা কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনায় ব্যবসা উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা। যে ব্যক্তি মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন ও সফলভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ এন্ট্রেপ্রেনিয়ারশিপ এবং ব্যবসা উদ্যোক্তা এন্ট্রেপ্রেনিয়ার শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনিই ব্যবসা উদ্যোক্তা। আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাতসুশিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনকো ম্যাতসুশিটা পৃথিবী বিখ্যাত শিল্পোদ্যোক্তা ছিলেন। বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এইচ চৌধুরী প্রমুখ। বস্তুত সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকই উদ্যোক্তা। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করলে এটি তোমার উদ্যোগ। এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করো, তখন এটি হবে ব্যবসা উদ্যোগ।
ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। এরপরে আসি আমরা খ নম্বর প্রশ্নে, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। এখানে আমাদের মূল্যায়ন প্রশ্নের ভিতরে দেওয়া আছে আহ 4টার জন্য 4 মার্কস, 3টার জন্য 3 মার্কস, তাই আমি তোমাদের জন্য শর্ট করে দিয়েছি, 4টার জন্য 4 মার্কস লিখেছি। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য: আত্মকর্মসংস্থানকে প্রভাবিত করে। ব্যবসা উদ্যোগের এমন কিছু বৈশিষ্ট্য হলো: 1. ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসা উদ্যোগ সহায়তা করে। 2. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা। ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। 3. ব্যবসা উদ্যোগের ফলাফল হলো: একটি ব্যবসা প্রতিষ্ঠান এর মানে হলো ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে। 4. নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ব্যবসা উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারেন। এরপরে আসি আমরা গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নটার হলো শিরোনাম উদাহরণ সহ আত্মকর্মসংস্থানের ধারণা। এসএসসি পাস হাফিজুর রহমান 2000 সালে জাহাজের কাজ শুরু করেন। ছোট চাকরি, খাটুনি অনেক, কিন্তু বেতন অনেক কম, সংসার চলছিল না। বাধ্য হয়ে তাকে জাহাজের চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে আসতে হয়। ঔষধ কোম্পানিতে চাকরি নেয়ার অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হন। তিনি ডিগ্রি পাশের সনদ না থাকায় চাকরি মেলেনি। তবে পরিশ্রমী হাফিজুর দমে যাননি। বাড়ির আশপাশে পতিত জমি নিয়ে কিছু একটা করার কথা ভাবতে থাকেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে শুরু করেন পতিত জমিতে করলা চাষ। সপ্তাহে এখন তার ক্ষেতে 7 মণ করলা ফলে। করলার আয় দিয়েই হাফিজুরের 6 সদস্যের পরিবারের ভরণ-পোষণ চলছে স্বাচ্ছন্দ্যে। পিরোজপুরের ভান্ডারিয়ায় মাটিভাঙ্গা গ্রামের শিক্ষিত চাষী হাফিজুর রহমান পাশাপাশি নানা রকম সবজি আবাদ করে বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী। দারিদ্র্যকে করেছেন জয়। হাফিজুর জানান, এবার তিনি 2 একর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন। অর্ধেক জমিতে হাইব্রিড টিয়া প্রজাতির করলা চাষ করেছেন। অন্য জমিতে কুমড়া, বেগুন, চিচিঙ্গা, ঢেঁড়স সহ নানা সবজির আবাদ করেছেন। প্রতি কেজি 30 টাকা দরে স্থানীয় পাইকারদের কাছে তিনি করলা বিক্রি করে আসছেন। পাইকারি ক্রেতারা তার ক্ষেতে এসে করলা কিনছেন। এ বছর করলা বিক্রি করে তিনি প্রায় 3 লাখ টাকা আয় করবেন বলে আশাবাদী। তবে করলা আবাদে 55,000 টাকা ব্যয় হয়েছে। হাফিজুর একজন উদ্যমী কৃষক, তাই সে সফল হয়েছে। এ ব্যাপারে কৃষি অফিসের নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, হাফিজুরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অনেকেই সবজি আবাদে মনোনিবেশ করেছেন। যেকোনো বেকার যুবকের জন্য বিষয়টি অনুকরণীয়। এই যে জনাব হাফিজুর রহমান নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করেছেন, এটাই আত্মকর্মসংস্থান। এখন আমরা বুঝতে পারছি যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। এরপরে আসি ঘ নম্বর প্রশ্ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক। আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগের মধ্যে সম্পর্ক ব্যাপক। কেউ যখন নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করে, তখন তাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানে বিনিয়োগ থাকে, একই সাথে থাকে ঝুঁকি। অন্যদিকে লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসা উদ্যোগ। সেখান ও ঝুঁকি থাকে, একই সাথে থাকে বিনিয়োগ। এছাড়াও ব্যবসা উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি
সমাজের আরো কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন। ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেক্ষেত্রে সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোক্তা বলা যায় না। 9 প্রশ্ন, ব্যবসা উদ্যোগের কার্যাবলী। ব্যবসা উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যে সকল কার্যাবলী লক্ষ্য করা যায় তা হলো: ১. একটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ। ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসা উদ্যোগ সহায়তা করে। ২. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা। ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করেন। ৩. ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। এর মানে হলো ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে। ৪. ব্যবসা উদ্যোগের একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা। ৫. ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা। ৬. নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ব্যবসা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের বা উপার্জনের ব্যবস্থা করেন। ৭. অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যবসা উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। ৮. নতুন সম্পদ সৃষ্টি করা। ব্যবসা উদ্যোগের মাধ্যমে যেমন মানব সম্পদ উন্নয়ন হয় তেমনি মূলধনও গঠন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের চতুর্থ সপ্তাহের ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টের সমাধান। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।